উপস্থিত সকল গৌরনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, মহাপ্রভুর ভাব দর্শন করলাম। আমরা বুঝতে পেরেছি মহাপ্রভু যেমন মানিনী রাধারানীর সেই বিরহের কথা ভেবে ক্রন্দন করছেন, আজকে বৃন্দাবনে গিয়ে আমরা সেই লীলাই আস্বাদন করব। ভক্তদের ইচ্ছা আমাকে বলেছেন যে শ্রীমতী রাধারানীর মানভঞ্জনের কথা আস্বাদন করবে। তো চলুন আমরা বৃন্দাবনে গিয়ে সেই লীলাই আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেম, তার মধ্যে মাঝে মাঝে মান অভিমানের পালাও চলে। তাই সেই মান করলেন রাধারানী কেমনভাবে কৃষ্ণের উপর, আর সেই মান করে রাধারানী আবার কেমনভাবে কেঁদেছিলেন, আবার কেমনভাবে সেই রাধারানীর মান ভঙ্গ হলো। আমরা প্রাণ ভরে লীলা আস্বাদন করব। কারণ আপনারা সবসময় এদিকে শুনেছি আপনারা শুধু তত্ত্বকথায় আলোচনা করেন, পদাবলীর মধ্যে লীলাটা আপনাদের খুব কমই শোনা হয়। তাই প্রাণ ভরে আজকে আমরা রাধা গোবিন্দের লীলাটা দর্শন করব। মাঝে মাঝে যা তত্ত্ব আছে সেগুলো তো আস্বাদন করতেই হবে। চলুন আমরা বৃন্দাবনে যাই। সবাই বৃন্দাবনে যাবেন তো? সবাই যাবে? কই মায়েরা যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। হরি বল, হরি বল। আমি বললাম যারা যারা যাবে না উলুধ্বনি দাও। সবাই যাবে না? যাবে? তাহলে উলুধ্বনি কেন দিলে? ওইটাই তো কারণ, এখানে বসে আছেন বটে কিন্তু মন চারিদিকে পড়ে আছে। কোথায় একটু ফুচকার দোকান বসেছে, কোথায় একটু মেলার দোকানপাতি বসেছে, একটু কিনতে হবে, জিনিসপত্র নিয়ে যেতে হবে, দোকানটা বন্ধ হয়ে গেল কি না কে জানে, একটু যাই ঘুরে আসি, এই সব নানান রকম চিন্তা ভাবনা। তা এইগুলো সব ছেড়ে একটু কীর্তনের আসরে মনটা আনতে হবে। কারণ আজকে তো এইখানেই বৃন্দাবন রচিত হয়েছে, আগামী গতকাল থেকেই। কারণ যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় মধুর বৃন্দাবন। কিন্তু আমাদের মন চারিদিকে পড়ে আছে, একটু মনটাকে নিয়ে আসবো এই কীর্তনের আসরে। আমরা মনকে নিয়ে সবাই বৃন্দাবনে যাব। চলুন যারা যারা এবার মন নিয়ে বৃন্দাবনে যাবেন তারা জোর করে উলুধ্বনি দিন। আর বাবারা দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে। চলো বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান। আর এখন যার কাছে যাচ্ছি তিনি হলেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো, কারণ তিনি বাংলাটা ভালো করে বোঝেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। চলুন আমরা সবাই মিলে মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে যাই। এত বড় ভক্ত ছিল মীরাবাই, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল। তা সেই মীরাবাইয়ের জীবন কাহিনী নিয়ে রচিত এই ভজন আমরা চলুন আস্বাদন করতে করতে বৃন্দাবনে যাই। সারে গা পা ধা পা মা ধা পা, পা ধা পা গা রে গা পা ধা পা গা রে, রে মা পা ধা পা গা রে নি ধা, গা রে মা গা রে সা রে নি ধা রে সা। है आँख वो जो शाम का दर्शन किया करे। বলছে আমাদের এই চোখ তখনই তার পরিপূর্ণতা পাবে যখন সে ভগবানের দর্শন করবে। ভগবানের দর্শন না করলে আমাদের চোখ দুটো বৃথা হয়ে যায়। है आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हर नाम का सुमिरन किया करे। বলছে ভগবান মুখ দিয়েছে কাউকে গালাগালি দেওয়ার জন্য নয়, ভগবানের নাম করার জন্য। কিন্তু আমরা এই মুখ দিয়ে ভগবানের নাম করলাম না, অকথা কুকথা বললাম, একে তাকে গালাগালি দিলাম, এই মুখটাও বেকার হয়ে যাবে। হিরে মতি हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ
जो भगवान का पूजन किया करे। বলছে ভগবান হাত দিয়েছে কাউকে থাপ্পড় মারার জন্য নয়, ভগবানের পূজা করার জন্য। मर कर भी अमर नाम है उस जीव का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। সবাই একটু করতালি দিন। ऐसी लागी लगन ऐसी लागी लगन ऐसी लागी लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन। उलूध्वनि ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुन गाने लगे, महलों में पली बन के जुगन चली। রাজার মেয়ে মীরাবাই রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে হা কৃষ্ণ হা গোবিন্দ কিছু চাই না বলে ছুটে গেছিলেন সেই বৃন্দাবনে। তাই বলছে महलों में पली बन के जुगन चली, मीरा रानी दीवाने कहाने लगे। ऐसी लागी लगन मेरा हो गई मगन। संतों के संग रंग मोहन के रंग मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरि गुन गाने लगे, ऐसी लागी लगन मेरा हो गई मगन। सर नि सा धनी सा धनी सा सा धनी सा सा नि सा सा नि सा सा रे सा नि सा ग रे सा रे नि सा रे रे नि सा ग ग नि सा रे रे नि सा म म नि सा ग ग रे म म ग प प म ध ध प नि नि धा सा नि धा प राणा ने विष दिया मन अमृत पिया, मीरा सागर में सरिता समाने लगी। राजा राणा प्रताप मीराबाईকে বিষ দিয়েছিল, সেই বিষ যখন পান করলো মীরা যেন অমৃত পান করলো। বিষ পান করেও যখন মীরার মৃত্যু হলো না, তখন মেবার থেকে নির্বাসন দিল মীরাকে। যখন নির্বাসন দিল, গিরিধারী গোপালকে বুকে জড়িয়ে ধরে বলছে, হে গিরিধর, হে গিরিধারী গোপাল, তোমার এতদিনে আমার প্রতি করুণা হয়েছে। দেখুন যখন নির্বাসন দিল তখন বলছে করুণা হয়েছে, এখন আমি অনায়াসে বৃন্দাবনে যেতে পারবো, আর আমার কোনো বাধা নাই, আর আমার কোনো পিছু টান নাই। गिरिधारी गोपाल के बुके निये
মীরা ছুটে চলেছে সেই বৃন্দাবনে। তাই বলছে राणा ने विष दिया मन अमृत पिया, मीरा सागर में सरिता समाने लगी। दुखी लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि गन गाने लगे, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 हरि गन गान गाने लगे। महलों में बली बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली। बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली। बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली रे, बन के जोगन चली। महलों में पली बन के जोगन चली, मीरा रानी दीवाने कहाने लगे। ऐसी लागी लगन मीरा हो गई, ऐसी लागी लगन। ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। निताई गौर प्रेमानंद हरि बोल। हरि बोल। बोल वृंदावन धाम की जय। राधा रानी की जय। श्याम सुंदर की जय। गोस्वामी वृंदों की जय। अबन अबन गुरु महाराज की जय। हरिनाम संकीर्तन की जय। श्री श्री राधा गोविंद जीव की जय। धनी चौक नवकुंज उत्सव की जय। आज के हरिवासुर की जय। सुखदाये राम चरण सुखदाये, भज मन राम चरण सुखदाये। भज मन राम चरण सुखदाये, भज मन राम चरण सुखदाये। भज मन राम चरण सुखदाये, भज मन राम चरण सुखदाये। রামচরণ সুখদায়ী, রামচন্দ্রের চরণ কত শীতল কত সুখদায়ী এই ভজনটির মধ্যে বলছে। কেমন রামচন্দ্রের চরণ? যেই চরণ নশে নিকাশি সুরসারে, শঙ্কর জটা সময়। যেই চরণ নশে নিকাশি সুরসারে, সুরসারি মানে হচ্ছে মা গঙ্গা। তাহলে মা গঙ্গার জন্ম হয়েছিল কোথায়? শ্রী বিষ্ণুর চরণ থেকে মা গঙ্গা নির্গত হয়েছে। তাহলে যিনি শ্রী বিষ্ণু তিনি তো রামচন্দ্র। তাহলে যেই গঙ্গার জলে স্নান করলে আমাদের দেহটা শীতল হয়ে যায়, মন প্রাণ জুড়িয়ে যায়, তাহলে মনে করুন যেই চরণ থেকে মা গঙ্গা উৎপত্তি হলো সেই চরণ কত শীতল। যেই চরণ নশে নিকাশি সুরসারে, শঙ্কর জটা সময়। जटा शंकर नाम पायो है, जटा शंकर नाम पायो है। त्रिभुवन तारन हार, भज मन राम चरण सुखदाय।
जय चरणन की चरण पादुका भरत रयो लिवलाय। जय चरणन की चरण पादुका भरत रय लिवलाय। सोई चरण खेवट धोइली ने सोई चरण खेवट धोइली ने तब हरि नाव चढ़ाई भज मन राम चरण सुखदाई। দেখুন এই ভজনটির মধ্যে শুধু রামচন্দ্রের চরণের শীতলতার বর্ণনা দিচ্ছে তা নয়, খুব সুন্দর একটা ঘটনার এই বর্ণনা আছে এই ভজনের মধ্যে। একটু ছোট্ট করে বলি কোন ঘটনা না, যখন রামচন্দ্র সীতাদেবীকে নিয়ে বনবাসে গেলেন, এবার সেখানে তিনি নদীতে পার হবেন, দেখে কিনা নাবিক নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে নদীর ধারে। রামচন্দ্র সীতাদেবীকে সঙ্গে নিয়ে আজকে নাবিকের কাছে এসে বলছে, নাবিক তুমি আমাদের পার করে দাও, আমরা ওই পারে যাব। নাবিক বলে উঠল, হে প্রভু রাম, আমি আপনাকে পার করে দিতে পারি, আমি তো পার করার জন্যই আছি, কিন্তু প্রভু আমি আপনাকে নৌকায় ওঠাতে পারি, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। বলে, বাবা তুমি তো ঘাটের নাবিক, তুমি তো নৌকা নিয়ে দাঁড়িয়ে আছো পার করার জন্য, অর্থ নেবে তুমি পার করে দেবে, মাঝে আবার কিসের শর্ত? বলে, না প্রভু আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? না প্রভু আমি শুনেছি আপনার ওই চরণ দুটি একটা পাথরের উপর পড়েছিল, ওই পাথরটা নাকি একটা নারী মূর্তি ধারণ করেছিল। ও মাইরা, কে গো? অহল্যা। অহল্যা পাথর হয়েছিলেন না? ঋষি গৌতমের অভিশাপে অহল্যা পাথর হয়েছিল। যখন রামচন্দ্র ওই পাথরের মধ্যে চরণ দিলেন, তখন অহল্যা আবার নিজের রূপ ফিরে পেল। তা বলছে, আমি শুনেছি আপনার ওই চরণ দুটো একটা পাথরে পড়েছিল, আর সেই পাথরটা একটা নারী মূর্তি ধারণ করেছিল। তা প্রভুরাম আমার তো এই ছোট্ট নৌকাটি একমাত্র জীবিকার সম্বল, আর আপনি যদি আমার এই নৌকাতে চরণ দেন, আর আমার এই নৌকাটা যদি কোনো নারী মূর্তিতে পরিণত হয়ে যায়, তখন আমি কি করব? আর যদি নারী মূর্তি হয়ে যায়, অন্য কিছু হয়ে যায়, তাহলে আমার তো জীবিকার সম্বলটাই চলে যাবে। রামচন্দ্র তো অবাক হয়ে গেলেন। বলে, তাহলে নাবিক তুমি কি করতে চাও? বলে, প্রভু আমার একটা মনের ইচ্ছা আছে, বলবো? বলে, হ্যাঁ বলো, আর তো কোনো উপায় দেখছি না। বলে, প্রভু ওই চরণেই যত সমস্যা, তো আপনার ওই চরণ দুটিকে আমি আগে নিজের হাতে ভালো করে ধুইয়ে দেব, তারপরে আপনাকে নৌকায় ওঠাবো। ভগবান কি চতুর, যেজন ভগবানকে ভজনা করে ভগবান অপেক্ষা আরো বড় চতুর। দেখুন আজকে রামচন্দ্রের চরণ সেবা করার জন্য নাবিক বলছে যে আপনার চরণ দুটো আমি ধুইয়ে দিয়ে নৌকায় ওঠাবো। রামচন্দ্র তো দেখলেন যে আর কোনো উপায় নাই, তাই চরণ দুটো বাড়িয়ে দিলেন। আর নাবিক ওই নদীর জল দিয়ে চরণ ধোয়াবে কি, আজকে নয়ন জল দিয়ে রামচন্দ্রের চরণ দুটিকে ধুইয়ে দিচ্ছে। राम चरण सुखदाई भज मन, राम चरण सुखदाई भज मन, राम चरण सुखदाई। हरि নৌকায় তুলে ধীরে ধীরে নৌকায় পার করে দিয়েছে। যেই না নদীর ওই পারে গিয়ে নৌকা থেকে নেমেছেন রামচন্দ্র। এবার দেখুন রামচন্দ্র এসেছেন বনবাসে, নাবিককে দেওয়ার মতো কিছু নাই। সীতাদেবীর দিকে ইশারা করলেন, সীতাদেবীর নিজের একটা মণিমুক্তার হার যখন খুলে দিতে গেলেন নাবিককে, নাবিক বলছে, হে প্রভু রাম আমি তো আপনার কাছে কোনো উপহার কোনো মজুরি নিতে পারবো না। বলে, কেন নাবিক? তুমি তো আমাদের পার করে দিয়েছো, এটাই তো তোমার জীবিকার সম্বল, তাহলে তুমি কেন অর্থ মজুরি নিতে পারবে না? বলে, প্রভু আমি আপনার কাছে কোনো অর্থ নিতে পারবো না, তার একটা কারণ আছে। বলে, কি কারণ? তবে শুনুন প্রভু। নাই সে না নাইলে ধোবি সে না ধোবিলে, নাই সে না নাইলে और धोबी से ना धोबिले देके मजूरिया जात को ना बिगाड़ी। একটা নিয়ম আছে প্রভু, এই
এই জগতে একই ব্যবসা করা দুজন ব্যক্তি নিজেদের মধ্যে কিন্তু টাকা পয়সার লেনদেন করে না। একজন নাবিক আর একজন নাবিককে পার করে দিতে পয়সা নেয় না। তো রামচন্দ্র তো কথা শুনে অবাক হয়ে গেলেন, আরে বাবা, তুমি কোথায় ঘাটের নাবিক, আমি কোথায় অযোধ্যার রাজপুত্র, তো তোমার ব্যবসা আর আমার ব্যবসা কবে থেকে এক হয়ে গেল? বলে প্রভু, আপনার ব্যবসা তো আমার ব্যবসা তো একই, কি করে এক হলো জানেন? প্রভু আই মোরে ঘাট, প্রভু আই মোরে ঘাট, তো পার মেনে উতার দিলে। আজকে প্রভু আমার কাছে এসেছেন, তাই আমি আপনাকে পার করে দিলাম। যাবে আউঙ্গা মে তোরে ঘাটে, তো পার মোহি উতারিও। যাবে আউঙ্গা মে তোরে ঘাট, তো পার মোহি উতারিও। হে প্রভু, আজকে আপনি আমার কাছে এসেছেন, আমি আপনাকে এই ছোট্ট নদী থেকে পার করে দিলাম, কিন্তু আপনি কে আর কেউ জানুক না জানুক আমি তো ভালো করে জানি। আমি তো এই ছোট্ট নদীর কান্ডারি, কিন্তু আপনি তো এই ভবসাগরের কান্ডারি প্রভু। আজকে আপনাকে আমি এই ছোট্ট নদী থেকে পার করে দিলাম, কিন্তু যেদিন আমার সকল খেলা সাঙ্গ হবে, যেদিন আমার ভব পারের ডাক আসবে, সকল ইন্দ্রিয় শিথিল হবে, ভাব চলে যাব ভব নদীর পারে, তুমি দাঁড়িয়ে থাকবে ভবসাগরের পারে কান্ডারি হয়ে প্রভু। আজকে আমি তোমাকে এই ছোট্ট নদী থেকে পার করে দিলাম, সেদিন যেন তুমি আমাকে ভব সিন্ধু পার করে দিও। নিতাই গৌর হরি। তাই বলছে প্রভু আয়ে মোরে ঘাট, তো পার মেনে উতার দিলে। যাবে আউঙ্গা মে তোরে ঘাটে, তো পার মোহি উতারিও। যাবে আউঙ্গা মে তোরে ঘাট, তো পার মোহি উতারিও। রাম চরণ সুখদাई। নিতাই গৌর হরি। ভজ মন রাম চরণ সুখदाई, ভজ মন রাম চরণ সুখदाई, ভজ মন রাম চরণ সুখदाई, ভজ মন राम चरण सुखदाई, भज मन राम चरण सुख, राम चरण सुख, राम चरण सुखदाई। নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল, হরি বল। এইভাবে যখন শবরী বসে বসে রাম নাম গাইছে, এমন সময় রামচন্দ্র এসে দাঁড়ালো শবরীর কাছে, আর তখন শবরী বৃদ্ধা হয়ে গেছে। সারা জীবন অপেক্ষা করতে করতে রামচন্দ্র যখন এলো, তখন শবরী বৃদ্ধা লুটিয়ে পড়ল রামচন্দ্রের চরণ তলে। হে প্রভু, আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করেছি প্রভু, আর আজকে যখন তুমি আমার কাছে এলে, দেখো আমি তো বৃদ্ধা হয়ে গেছি প্রভু। এখন আমি কি দিয়ে তোমার সেবা করব? আমার রূপ যৌবন সব গিয়াছে, কি দিয়ে তোমার সেবা করব? আমি যে বৃদ্ধা হয়ে গেছি, তোমার সেবা করব, সেই সেবা করার যে আমার শক্তিটুকু নাই প্রভু। রামচন্দ্র বললেন, শবরী, তোমার ইচ্ছা, তোমার মনের ইচ্ছা আমি এই জন্মে পূর্ণ করতে পারি নাই, তবে তুমি দুঃখ করো না। এই যে তুমি আমার জন্য সারা জীবন অপেক্ষা করলে, আমি তোমাকে কথা দিলাম, আগামী দাপর যুগে যখন আমি নন্দদুলাল কৃষ্ণ হয়ে জন্ম নেব, তুমি হবে চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী। সেই দিন মনোবাসনা পুরাইব, ওই দাপরে কৃষ্ণ
আজকে জন্মগ্রহণ করেছে চন্দ্রাবলী হয়ে। তাই তো গোবিন্দের জন্য এতদিনের অপেক্ষা। আর গোবিন্দ কি করে উপেক্ষা করতে পারে? পূর্বজন্মের বড় সুকৃতি না থাকলে পরে তো বাবা গোবিন্দ চরণ লাভ করা যায় না। তাই দেখুন আজকে চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে যখন গোবিন্দ আর যেতে পারলেন না, উপেক্ষা করতে পারলেন না, চন্দ্রাবলী বলছে, বধূ আজকে এত কাছে যখন তোমাকে পেয়েছি, আমি মনের মতো করে তোমায় সেবা করব। আজকে এমনভাবে আমি তোমাকে সাজাবো, কোনোদিন তোমাকে এইভাবে কেউ সাজায় নাই। তা আজকে চন্দ্রাবলী প্রাণ গোবিন্দকে কাছে নিয়ে সুন্দর করে সাজাচ্ছেন। সাজায় মনের মতো করে প্রাণ গোবিন্দকে সাজায় চন্দ্রাবলী, পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। মনের মতো করে চন্দ্রাবলী সাজাচ্ছে, পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। ওমা কেমন করে সাজাচ্ছে দেখো, অধরে শ্যামের বদনে কাজল দিল, আর ললাটে সিন্দুর। বধূ এইরকম করে তোমাকে কোনোদিন কেউ সাজায়নি। ভালো করে গালে কাজল লাগিয়ে দিয়েছে, আর কপালে চন্দন দেবে কোথায়, সিঁদুর দিয়েছে। সবাই তোমাকে চন্দন দিয়ে সাজায়, আমি তোমাকে সিঁদুর দিয়ে সাজাবো। ওই বদনে কাজল দিল, আর ললাটে সিন্দুর। বধূ সবাই তো তোমাকে হলুদ কাপড় পরায়, আমি তোমাকে নীল শাড়ি পরাবো। নিজের একটা নীল শাড়ি পরিয়েছে, নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, কেমন দেখিতে মধুর। বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জে যাপন করে প্রাণ গোবিন্দ ভুলেই গেলেন শ্রীমতী রাধারানীর কথা। সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জ যাপন করে, যেই না প্রভাত হয়েছে, কাক ভোর, হঠাৎ করে গোবিন্দের মনে পড়ে গেল সেই রাধারানীর কথা। দেখি আমি যে রাধারানীকে কথা দিয়েছিলাম আমি কেশর কুঞ্জে যাব। প্রভাত কালে উঠে চন্দ্রাবলী শনি কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম। প্রভাতে উঠিয়া ভয়ভীত হইয়া আজ আইল রাধার যেই না সকালবেলায় রাধারানীর কুঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে, গলে পিতবাস করিয়া সাহস দাঁড়াইল রায়ের আগে। দেখে ফুল মালা তাম্বুলের ডালা ফেলিয়াছে রায়ের আগে। অভিমান করে রাধারানী ওই তাম্বুলের ডালা ফুলের মালা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছে।
মাটিতে লুটিয়ে থাকা মালাকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে মালা তুই আমাকে জানিয়ে দিলি তোর মতো আমাকেও যে কাঁদতে হবে। আমাকেও যে কাঁদতে হবে। ধুলাই গড়াগড়ি দিয়ে আমাকেও যে কাঁদতে হবে। ধুলাই গড়াগড়ি দিয়ে আমাকেও যে কাঁদতে হবে। যেই না এক পা দুপা করে প্রাণ গোবিন্দ রাধারানীর কুঞ্জে প্রবেশ করেছেন, সখীরা সকলে রাধারানীকে বলছে, রাধে এই সারা আনিসি পরে প্রভাতকালে তোর প্রাণবধূ এসেছে তোর কাছে, অন্য নায়িকার সেবার চিহ্ন তার সারা গায়ে আমরা দেখতে পেয়েছি। রাধে তুই মান কর। কি বললি সখী? মান করবো? হ্যাঁ মান কর। মান কেমন করে করতে হয় সখী? এখন আমাদের মান করাও শিখিয়ে দিতে হবে। ও মায়েরা, তোমরা তো মান করো, মান করো তো? মান করে না এমন কি কেউ আছে? মায়েরা তো মান করবেই নিজের প্রিয়তমের উপর, বা স্বামীর উপরে, নিজের প্রিয়তমের উপরে মান তো করবে। মান মাঝে মধ্যে মান অভিমান না থাকলে ভালোবাসা কিন্তু দৃঢ় হয় না, শক্ত হয় না। তাই রাধারানী বলছে তাহলে মান কি করে করব? সখীরা বলছে, ওরে সখী তোকে এখন মান করাও শিখিয়ে দিতে হবে। তাহলে আমরা কি করি? মান করলে কি করি? কথা বলা একদম বন্ধ করে দিই, তাই না? কথা বলা বন্ধ, এইটা হচ্ছে সব থেকে বড় উপায়। তাই কোনো কথা বলবে না। রাধারানীকে বলছে, ওরে সখী তুই তো কথা বলবিই না, এক কাজ কর, গোবিন্দ তো কালো, তা তুই এক কাজ কর, তুই মান করে কালো রকমের যা কিছু আছে কালো রঙের কোনো কিচ্ছু তুই দেখবি না। মানে গোবিন্দ যেহেতু কালো, কালো রঙের কোনো কিছু দেখবি না, এইভাবে মান কর। রাধারানীকে শিখিয়ে দিয়েছে, ঘোমটা টেনে বসে আছে। হ্যাঁ রে রাধে, তুই তো বলছিস গোবিন্দের ওপর মান করেছিস, তাই কালো রঙের কোনো কিছু দেখবি না। বলতো রাধে কি করিবি? কি করিবি? কি করিবি? কি করিবি? ওই সামনে তাকিয়ে দেখ, ওই তমাল গাছটা কালো কুচকুচে দাঁড়িয়ে আছে। ওই তমাল কালো তুই কি করবি? আমার কালো তুই কি করিবি? তমাল কালো তুই কি করবি? আমার কালো তুই কি করিবি? ওই দেখ তমাল গাছটা কালো, কি করবি তুই? রাধারানী বলছি, ললিতা ওই তমাল গাছটাকে আমি সোনা দিয়ে মুড়িয়ে দেব, তাহলে তো সোনার মতো রং হয়ে যাবে। বলে হ্যাঁ তা তুই পারবি, রাজার মেয়ে যখন গাছটাকে সোনা দিয়ে মুড়িয়ে দিতে পারবি। কিন্তু বলতো রাধে কি করিবি? কি করিবি? এই মাথার উপর এই কেশ কালো তুই কি করবি? কেশ কালো তুই কি করিবি? এই মাথার কেশগুলো কালো, কি করবি? বলে আমার মাথার কেশ আমি রাখবো না, মুন্ডন করে দিবি? বলে মস্তক মুন্ডন করে আমি যোগিনী হয়ে যাব, মুড়াবো মাথার কেশ, ধরিব যোগিনী বেশ। বাবা, মস্তক মুন্ডন করে যোগিনী হবে? ঠিক আছে, তাও না হয় মেনে নিলাম, কিন্তু রাধে এই যে তোর নয়নের তারা দুটো কালো, চোখের মণি দুটো কালো, তাহলে তুই কি করবি? বলে এই চোখ দুটো আমি আর রাখবো না। কেন জানিস সখী? আমার কানাই ভালো, আমার কানাই ভালো। আমার কানাই ভালো, কানাই। এই চুপ, কথা বলবি না একদম। কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। তোর কানাই যদি এত ভালো হবে তাহলে আমরা মান সাজাচ্ছি কেন? কানাই যদি এত ভালো তাহলে মান সাজাচ্ছি কেন? বলে না রে সখী, তোরা ভুল ভাবছিস। তোরা কি ভাবছিস কানাই মানে কৃষ্ণ? কানাই মানে কৃষ্ণ নয় রে। আমি বললাম আমার কানা হওয়াই ভালো, কানাই ভালো। যে নয়ন কৃষ্ণ বদন দেখতে পারি না, তার কানা হওয়াই ভালো। যে বদন কৃষ্ণ বদনে দেখতে পাই না, কানা হয় ভালো। বলে ঠিক আছে, রাধারানীর মান এবার পাকা হয়েছে। কুঞ্জের বাইরে বেরিয়ে এসে রাধারানী বলছে, বধূ বাহ, ভালোই করেছো বধূ, সকাল সকাল এসেছো, ভালো হইল আরে বধূ আইলা সকালে। আমি প্রভাতে দেখিলাম মুখ, আমার দিনে যাবে ভালো। সকাল সকাল তোমার মুখটা দেখলাম তো, সারা দিনটাই আমার বড় ভালো যাবে। আচ্ছা বধূ, এই তো বলো, তোমার এই যে সারা গায়ে সেবার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি তো, তা এই সেবার দাগ তোমার কোত্থেকে এলো যদি আমাদের একটু বলো, খুব ভালো হতো। কি হয়েছে রাধে, এ কোন দাগের কথা বলছো?
আচ্ছা বুঝতে পারছো না ললিতা, একটা আয়না এনে দে রে, ভালো করে দেখা মুখখানা। নীলোৎ পল শ্রীমুখ মণ্ডল, এই ঝামর কাহে ভেল। নীল পদ্মের মতো এত সুন্দর তোমার মুখটা, এমন ঝামাটে হয়েছে কেন? ও আমার মুখটা শুকিয়ে গেছে বলে বলছো? আসলে কালকে রাত্রিরে না আমার খুব জ্বর হয়েছিল জানো রাধে। ওই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, আস্বাদন করব শ্রীমতী রাধারানীর মান ভঞ্জনের কথা। মনকে নিয়ে আমরা বৃন্দাবনে এলাম, কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে বাবা, যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আর নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। মনের এমন ক্ষমতা আছে। আমি যখন ইংরাজি অনার্স পড়েছিলাম, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। সেই সঙ্গে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি এমএ করেছি, বিএড করেছি। বর্তমানে আপনাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি ডবল এমএ করছি। আপনারা আশীর্বাদ করবেন যেন এই হরিনামের সঙ্গে সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। যে কথা বলছিলাম, আমি যখন অনার্স করেছিলাম, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল আ হেল অফ হেভেন। বলছে মাইন্ড ইন ইটস ওন প্লেস, মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল, মানে নরকের মধ্যেও স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন, আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। আমরা মনকে নিয়ে বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব শ্রীমতী রাধারানীর মান ভঞ্জনের কথা। তাই একটু আমাদের ভালো করে একটু পরিস্থিতিটা বুঝতে হবে। আজকে শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে নিয়ে যমুনায় জল ভরে ঘরে ফিরে আসছেন, আর প্রাণ গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গে নিয়ে চলেছেন গোচারণে। গোবিন্দ যাচ্ছেন গোচারণে ধেনুবৎস সঙ্গে নিয়ে, সখাগণকে সঙ্গে নিয়ে, আর রাধারানী আমার শ্রীমতী রাধারানী যমুনায় জল ভরে ঘরে আসছেন। আর পথের মাঝে হয়ে গেল গোবিন্দ আর রাধারানীর দেখা। আহায়া কোদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে, নাগর শেখর ওদিকে বৃষভানু সুতে সখী গণ সাথে, ওই যাইতে যমুনার জলে। ধনির আনন্দ আর ধরে লাগো, আজ কৃষ্ণ দর্শন পাবে বলে আনন্দ আর ধরে লাগো। ওদিকে রসের শিখর নাগর চতুর উপনীত সেই পথে, দেখুন রাধারানী যমুনায় জল ভরে ঘরে ফিরে আসছেন, গোবিন্দ যাচ্ছেন গোচারণ। রাধা গোবিন্দের দর্শন হলো, কিন্তু দর্শন হলে কি হবে মা, কথা বলার তো কোনো উপায় নাই, কারণ গোবিন্দের সঙ্গে রয়েছে দাদা বলরাম। এবার দাদার সামনে তো আর রাধারানীর সাথে গোবিন্দ কথা বলতে পারেন না, একটা লজ্জা কাজ করে। আর রাধারানীর তো উপায় নেই, কারণ সঙ্গে আছে কুটিলা।
তাই না মা? ওই কুটিলার সামনে যদি এবার রাধারানী বলতে শুরু করে, ও বধূ, বাহ, কুটিলার কানে তো একেবারে মাইক্রোফোন লাগানো আছে, একেবারে সিওর মাইক্রোফোন, মনে মনে কথা বললেও শুনতে পেয়ে যাবে। তাই কথা বলার কোনো উপায় নেই। রাধারানীর সঙ্গে কুটিলা, গোবিন্দের সঙ্গে দাদা বলরাম, কিন্তু চতুরের শিরোমণি গোবিন্দ আমার করলেন কি? শিরোপরশিয়া বচনের ছলে সংকেত করলো তাতে। শিরোপরশিয়া বচনের ছলে সংকেত করলো তাতে। আজকে রাধারানীকে মাথার কেশ স্পর্শ করে জানিয়ে দিলেন যে রাধে, আজকে আমি কেশর কুঞ্জে যাব, তুমি আমার জন্য কুঞ্জটা সাজিয়ে রেখো। চতুরের শিরোমণি আমার গোবিন্দ, কথা বলার উপায় নেই, তাতে কি হয়েছে? কেশ স্পর্শ করে জানিয়ে দিলেন। তবে গোবিন্দ চলে গেলেন গোচারণে। রাধারানী যমুনায় জল ভরে ঘরে ফিরে এসে আজকে সখীদের বলছে, ও ললিতা, ও বিশাখা, ওরে আজকে যে যমুনায় জল ভরে ঘরে আসার পথে আমার প্রাণবধূর সঙ্গে দর্শন হলো, তোরা সবাই দেখেছিস তো? তা আমার গোবিন্দ কি করেছে তোরা লক্ষ্য করেছিস? বলে কি করেছে তো আমরা তো কই খেয়াল করিনি। বলে ওই যে মাথায় হাত দিল না, হ্যাঁ, বলে মাথায় তো আমরা সব সময় কত সময় হাত দিই, তাতে কি হয়েছে? বলে না, আমার গোবিন্দ যখন আমাকে দেখে মাথায় হাত দিয়েছে তার নিশ্চয়ই কারণ আছে। ওরে মাথায় তো থাকে কেশ, তাহলে কেশ দিয়ে কোনো একটা জায়গার নাম কর যেখানে আমরা যেতে পারবো। ও আচ্ছা, কেশ দিয়ে জায়গার নাম, তাহলে কেশি ঘাট। না না, হ্যাঁ, এই সকাল সকাল ঘাট নয়, ঘাটের কথা বলেনি, কুঞ্জ, কুঞ্জ। ও কুঞ্জ, তাহলে আর বলতে হবে না, বুঝে গেছি। তার মানে আমাদের কেশর কুঞ্জে যেতে হবে, তাই তো? রাধারানী বলছে, চল সখী, আমার প্রাণবধূ কেশর কুঞ্জে আসবে, আমরা সবাই মিলে তার জন্য কুঞ্জটা সাজাই। তোরা আয়, তোরা আয়, তোরা আয় সজনে, প্রাণবধূর তরে কুঞ্জ সাজাই। হরি বল। এই কুঞ্জ মাঝে তোরা দেখতে পাবে মনের প্রাণের শ্যামরাই। তাই সজনী বধূর তরে কুঞ্জ সাজাই। রাধিকায় আবেশে মনের হরিষে কুসুম রচনা করে। রাধিকায় আবেশে মনের হরিষে কুসুম রচনা করে। আর মল্লিকা মালতী আর জাতি জুথি সাজাইল থরে থরে। আর ফুলেরও কেওয়ারে, কত সুন্দর রাধারানী সাজাচ্ছেন, চারিদিকে ফুল দিয়ে সাজাচ্ছেন। ফুলেরও জোয়ারে ফুলেতে ছাইল ঘর। আর ফুলেরও বালিশ আলিশ কারণ।
দাঁড়িয়ে রাখলো কাকে? সুকপিক সারে মদন প্রহরী ভ্রমরা গুঞ্জয়ে তাই। আর সররিপুমত্ত সহিত বসন্ত মলয় পবন বায়। দেখো যাই রে শোভার বলি হারি, ওই মধুর কুঞ্জ বনে যাই রে শোভার বলি হারি। রাধারানী বলছে, ওরে সখী, আমার প্রাণবধূর জন্য আমি কুঞ্জ সাজাবো না? আমার বধূ যে আমায় কথা দিয়েছে আমার কুঞ্জে আসবে, আমার হৃদয়ের সকল প্রাণীর ধন আমার গোবিন্দ, আমি তার জন্য কুঞ্জ সাজাবো না তো কার জন্য কুঞ্জ সাজাবো? ওরে সখী রে, আমার মনে চাই প্রাণে চাই, এই মনে চাই প্রাণে চাই, ওই না দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। বাহ! তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, এই যে বসন্তকাল, এই এত সুন্দর বসন্তে কোকিল কুহু কুহু স্বরে রব করে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। হরিব আতর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা, গোবিন্দের জন্য ফুলের বিছানা কোথায় সাজাবো? এই বাইরের মন্দিরে নয়, কোথায়? ওই সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে,
আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে করি মে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও এই মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই ধরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আজ আমার প্রাণনাথ আজ আমার প্রাণনাথ আসিতে পারে। রাধারানী আমার কুঞ্জ সাজিয়ে বসেছে। রাধারানী তো গোবিন্দের জন্য কুঞ্জ সাজালেন মাগো, আজ হোক কাল হোক গোবিন্দ কিন্তু আসবেনি। কিন্তু আমরা কি ভগবানের জন্য এই হৃদয় কুঞ্জটা সাজাতে পেরেছি? আমরা কি গোবিন্দের জন্য এই হৃদয় কুঞ্জটা সাজাতে পারলাম? আমরা বাইরের মন্দির সাজিয়ে দিই, বাইরের কুঞ্জ সাজিয়ে দিই, বাইরের মন্দির ইটালিয়ান মার্বেল দিয়ে বানিয়ে দিই, সুন্দর করে সোনার উপর গয়না দিয়ে ভগবানকে সাজিয়ে দিই, কিন্তু এই মনের মন্দিরটা সাজাতে পারি না ভগবানের জন্য। ভগবান কিন্তু এই বাইরের মন্দিরে থাকে না মাগো, ভগবান মন্দিরে থাকে না, ভগবান মসজিদে থাকে না, ভগবান গয়াকাশী বৃন্দাবনে থাকে না। ভগবান কোথায় থাকে জানেন? একটু মন দিয়ে শুনে রাখুন বাবা, ভগবান কোথায় থাকে একটু মন দিয়ে শুনুন। একজন শেঠজি হাওড়া থেকে ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, ব্যাগে 5 লাখ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে। তা একজন চোর কোনো ক্রমে জেনে গেছে যে শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। এবার শেঠজি উঠেছে হাওড়া স্টেশনে, তার কয়েকটা স্টেশন পরেই চোর উঠে একেবারে শেঠজির পাশের সিটে গিয়েই বসেছে। এবার যেই না চোর উঠে শেঠজির পাশে গিয়ে বসেছে, অমনি শেঠজি চোরের মুখ দেখে বুঝেছে এবারটার মতলব ভালো নয়, অতএব 5 লাখ টাকার ব্যাগটা নিয়ে আমাকে একটু সাবধানে থাকতে হবে। শুধু ধন থাকলেই হয় না বাবা, ধন রক্ষা করতেও জানতে হয়। তা শেঠজি যেমন ধন বইতে জানেন, ধন রক্ষা করতেও তিনি জানেন। 5 লাখ টাকার ব্যাগটাকে কোলের মধ্যে চেপে বসে আছে, আর ওদিকে চোর মনে মনে চিন্তা করছে কখন শেঠজি বাইরে যাবে আর সেই সুযোগে আমি ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। দেখতে দেখতে চোরও আর বাইরে যায় না, শেঠজি আর বাইরে যায় না। ধীরে ধীরে ট্রেনটা হাওড়া থেকে ধানবাদ স্টেশন পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে শেঠজি তো আর বাইরেই যাচ্ছে না, 4-5 ঘন্টা হয়ে গেল, আমার হাত পাটা লেগে গেছে, যাই একটু বাইরে থেকে হাত পাটা ছাড়িয়ে আসি। এই বলে যেই না চোর গেছে বাইরে হাত পা ছাড়াতে, শেঠজি মনে মনে ভাবছে বাবা এই আমার ভালো সুযোগ, এই সুযোগে আমার 5 লাখ টাকাটা তাড়াতাড়ি কোথাও সরিয়ে ফেলতে হবে। এই বলে শেঠজি করলেন কি না, ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে একটা নির্জন জায়গায় রেখে দিলেন, অন্যত্র রেখে দিলেন যাতে চোর খুঁজে না পায়। পরক্ষণেই চোর এসে শেঠজির পাশে বসেছে। তখন শেঠজি চোরকে ডেকে বলছে, ও ভাই, ও ভাই, আমার এই ব্যাগটা একটু দেখো তো, আমি বাইরে থেকে আসছি। চোর মনে মনে চিন্তা করছে আমি তো এই সুযোগের অপেক্ষাতেই বসেছিলাম, হ্যাঁ, তুমি কখন বাইরে যাবে আর সেই সুযোগে আমি তোমার ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। আর যেই না শেঠজি বাইরে গেছে, চোর আর বিলম্ব না করে যেই না তাড়াতাড়ি ব্যাগের চেনটা খুলেছে, দেখে ফাঁকা, টাকা নয়। একি আমি পাকা খবর নিয়ে এলাম, শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, তাহলে আমার খবর তো কোনোদিন ভুল হয় না। তবে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রাখলেন ভেবে পাচ্ছে না। দেখতে দেখতে ট্রেনটা দিল্লির কাছাকাছি পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে আমি খালি হাতে ফিরি নাই, আর আজকে আমি ওই শেঠজির কাছে হেরে যাব। নিজের হারটাকেও চোর মেনে নিতে পারছে না। তখন শেঠজির কাছে এসে বলছে, শেঠজি, হ্যাঁ ভাই বলো। শেঠজি, আমি ভালো মানুষ নই, আমি একজন চোর, আমি ভালো মানুষ নই। তা আমার কাছে পাকা খবর ছিল আপনি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। তা আপনি যখন ওই বাইরে গেলেন, আমি আপনার ব্যাগের চেনটা খুলে দেখলাম ফাঁকা। তা শেঠজি, আপনি যদি আমাকে একটু দয়া করে বলেন, আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? না না, আপনি ভয় পাবেন না, চুরি আমি আর করব না।
চুরি করার স্বাদ আমার মিটে গেছে, চুরি আমি করব না। আমি শুধু জানতে চাই, আমি এমন চোর আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নাই, সেই চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছে? তখন শেঠজি বলছে, শোনো ভাই, তুমি যেমন আমায় সত্যি কথাটা বললে, আমিও তোমাকে সত্যি কথাটা বলি। তুমি যখনই আমার পাশে উঠে বসলে, আমি তোমার মুখ দেখে বুঝেছিলাম তোমার মতলব ভালো নয়। তাই তুমি যেমন অপেক্ষা করছিলে আমি কখন বাইরে যাব, ঠিক তেমনি আমিও অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাবে। আর যেই না তুমি আমার আগে বাইরে গেলে, আমি কি করেছি জানো? আমি কি করেছি শুনবে? আমি ওই আমার ব্যাগ থেকে টাকাটা বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। কারণ আমি নিশ্চিত জানি তুমি আমার ব্যাগটা খুঁজে দেখবে, কিন্তু নিজের ব্যাগটা একবারও খুঁজে দেখবে না। তোমার ওই ব্যাগটাতে আমি গুনে গুনে দেখলাম 9টা জায়গায় তালি মারা আছে। এই নবতালিযুক্ত ব্যাগ বাবা আমাদের এই দেহ ব্যাগ। এই নবতালিযুক্ত ব্যাগ, 2 কান 2 চোখ 2 নাকে ছিদ্র, মুখ বায়ু উপস্থ, এই নবতালিযুক্ত ব্যাগ ভগবান সব জায়গা থেকে ছেড়ে দিয়ে লুকিয়ে আছেন আমাদের এই হৃদয় মন্দিরে। কারণ ভগবান নিশ্চিত জানেন মানুষ আমাকে সব জায়গায় খুঁজে বেড়াবে, কিন্তু নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। নিজের হৃদয়টা